টাকাই সব নয় এ কথা বলাটা যতটা সহজ, বাস্তবে প্রতিটি মানুষ মন থেকে এটি উপলব্ধি করতে পারত, তাহলে আমাদের সমাজের চিত্রটাই অন্যরকম হতো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা ও সালাম। আশা করি পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃতিই পায় না। যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা হয় না, তার দুঃখ ব্যথা অনুভবও করা হয় না। একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না, সাথে সমাজ তার উপর ছেড়ে দেয় অবহেলা, অবজ্ঞা আর অপমানের তীব্র বাক্য। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো এখানে হচ্ছে আমি রান্না করব চিংড়ি দিয়ে কচুরলতা। চিংড়ি হচ্ছে, আর কচুরলতাটা হচ্ছে দেশি, এটা আবাদি না। অনেক আছে আবাদি কচুরলতা বাজারে কেনা পাওয়া যায়, আবাদি না, এটা চড়ার মধ্যে হয়ে থাকে, জংলা কচু বলে আমাদের এখানে। এটা যেটা চড়ার বাতার মধ্যে হয়ে থাকে, সেটা দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। পাশে থাকুন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। টাকা না থাকলে তুমি এক ফোঁটা ওষুধ কিনতে পারবে না, তোমার সন্তানের মুখে এক টুকরো হাসিও ফোটাতে পারবে না, তোমার বাবা মায়ের শেষ বয়সের চিকিৎসাটুকু করাতে পারবে না। সত্যিটা নির্মম। অনেক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক সন্তান নিজের স্বপ্নটুকু ছুঁতে পারে না আর থেমে যায় কেবল টাকার অভাবে। টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ মূল্য দিবে না। তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও, এক সময় সম্পর্ক তোমাকে ছেড়ে চলে যাবে। এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে যখন তোমার হাতে কিছু অর্থ থাকে, আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধুমাত্র একটা বোঝা। না, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, তবে টাকা ছাড়া ভালোবাসার মানুষটাকে কাছে রাখতে পারা যথেষ্ট কঠিন। তো আমি চিংড়িগুলো আগে ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে এখানে কচুরলতা দিয়ে নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, কারণ এটা হচ্ছে দেশি কচুরলতা, জংলা কচু বলে। তো তা ভালোভাবে সিদ্ধ না হলে গলা চুলকাবে। তো ওইদিকে বসিয়ে দিলাম চিংড়ি কচুরলতার, আরেক চুলায় বসিয়ে দিচ্ছি হচ্ছে আমি শুটকি দিয়ে কলমি শাকের ঝোল, চিপা চিপা ঝোল করে রান্না করব। হ্যাঁ, টাকা ছাড়া ভালোবাসার মানুষটাকে পাশে রাখা যথেষ্ট কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে সবাই দূরে সরে যায়, কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে, কেউ স্বপ্ন পূরণের দায় নেয় না। কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পিছনে ছুটে, তারা বুঝে না, যারা টাকার পিছনে ছুটে অভাবের কষ্ট কতটা গভীর। তারা জানে সন্তানের মুখে এক চিলতে হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয়। তবে টাকাই কি সব? না, হয়তো নয়, কিন্তু টাকাই সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবন, দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তারা একাধারে ঠিক। অথচ আমাদের এই সমাজে সুখ টাকা দিয়ে না কেনা গেলেও সুখে বাঁচার রাস্তাটা টাকা দিয়েই কিনতে হয়। আর সব থেকে বড় কথা, দুবেলা দুমুঠো ভাত খাবার জোগাড় করার জন্য কিন্তু ওই টাকাটাই প্রয়োজন। এই জীবনকে ছোট মনে করে টাকাকে ঘৃণা নয়, সৎভাবে উপার্জনের মাধ্যম ভালো
মন মানসিকতা গড়ে তুলুন। বুদ্ধি, ব্যবহার, ভালোবাসা সব কিছুর পাশাপাশি টাকাটাও প্রয়োজন। কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না, চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে। আর সেই সক্ষমতার নামই হলো টাকা। হ্যাঁ, টাকা। তো এদিকে আমার চিংড়ি দিয়ে কচুরলতা রান্না হয়ে গেছে। তো আমি এপাশে রান্না করতেছি কলমি শাক দিয়ে, শুটকি দিয়ে ঝোল, কলমি শাকের ঝোল। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখানে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে, যতটুকু সিদ্ধ হতে লাগে সেইটুকু পানি এখানে আমি দিয়ে দিলাম। তারপর সিদ্ধ হয়ে গেলে আমি কলমি শাকের ঝোলটা নামিয়ে নিব। আরেকটা কথা বলি, মানুষ তখনই আপনাকে সস্তা ভাবা শুরু করবে তাদের যোগ্যতার থেকে বেশি সম্মান দিবেন। যেমন একটা উদাহরণ, গরু আমাদের দুধ দেয় না, আমরা তার থেকে কেড়ে নিই। যেমন গাধা কিন্তু আপনি কাজ করতে চায় না, তাকে আমরা জোর করে কাজ করাই, তার উপর বোঝা চাপিয়ে দিই। অপর দিকে সিংহ কিন্তু মানুষের কোনো কাজেই আসে না। সিংহের দুধ নেওয়ার সাহস কারো কাছে নেই। তাদের দিয়ে বোঝা বাওয়ানো সম্ভব নয়। সিংহের সামনে মানুষ এক মুহূর্ত টিকতে পারে না। অথচ এই সিংহ যখন কারো কোনো উপকারে লাগে না, তাকে আমরা রাজা বলে সম্মান করি। আর গাধা যে দিন রাত কাজ করে, তার নাম শুনলে মানুষ হাসে। এই সমাজে এরকম অতিরিক্ত ভালো মানুষদেরও একই দশা, যারা নীরবে নিঃস্বার্থভাবে কাজ করে যায়, ত্যাগ স্বীকার করে, তাদের কখনোই সম্মান দেওয়া হয় না। আসসালামু আলাইকুম।